এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা অনেকে বাংলা মানে পড়িতেছি এই কিছু বাংলা কিসে সস্য শেষে এতগুলো দরকার নেই। তুমি শুধু একটু এতটুকু করে রাখবা যে বর্তমান সময়ে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে চলিতেছে, এরকম বোঝালে সেটা হবে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার যদি বলে যে বর্তমান সময়ে কোনো একটি কাজ চলিতেছে, মানে দীর্ঘ সময়টা বোঝাচ্ছে না, তাহলে তুমি সেটা দীর্ঘ সময় ধরে যদি না বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দীর্ঘ সময় ধরে বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন। হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভি1 এর সাথে মূল ভার্বের ভি1 বলতে কি ভুয়ের বলতে বোঝাচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, আইএনজি প্লাস অবজেক্ট বা কি তোমার বাকি অংশ, বাকি অংশ প্লাস সিন্স বা ফর, সিন্স বা ফর প্লাস টাইম। তাহলে এটা হচ্ছে তোমার স্ট্রাকচার। এখন আমি যদি একটা উদাহরণ দিই, যে এরকম আমি বলতে পারি যে তারা 2 ঘন্টা যাবত কি ক্রিকেট খেলতেছে, তারা 2 ঘন্টা যাবত ক্রিকেট খেলতেছে। তাহলে আমরা দেখি আগে বাংলাটা দেখো যে তারা তারা যাবত ক্রিকেট বলি বা ফুটবল বলি, একটা বললেই হচ্ছে ফুটবল তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছে। তাহলে এখন আমরা তোমার এই বাংলা কথার সাথে তুমি তোমার এই যে স্ট্রাকচার অর্থাৎ কি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থটা কেমন আসবে তুমি এটা বুঝো যে তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছে। এখন এখানে 2 ঘন্টা কিন্তু একটা বেশি সময় বোঝাচ্ছে, এখানে কিন্তু অল্প সময় বোঝাচ্ছে। যদি এখানে হচ্ছে তারা ফুটবল খেলিতেছে তাহলে আমরা দিতাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে 2 ঘন্টা যাবত অর্থাৎ কি একটা দীর্ঘ সময় বোঝাচ্ছে, এই জন্য আমরা ধরলাম এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন দেখো তুমি ধরে ধরে সলভ করো এই স্ট্রাকচার অনুযায়ী কি প্রথমে যে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্টটা কত সাবজেক্ট কে। এখন আমি যদি সাবজেক্ট কিভাবে চিনতে হয়, কে ধারা কোশ্চেন করো, মানে কারা ফুটবল খেলিতেছে, কে খেলিতেছে, হ্যাঁ যেহেতু এখানে তারা এই জন্য কি হবে কারা ফুটবল খেলিতেছে, তাহলে কারা বা কে ধারা কোশ্চেন করলে আমরা যে উত্তরটা পাবো এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে কে তোমার তারা, তারা হচ্ছে সাবজেক্ট। এরপরে তাহলে আমরা সাবজেক্টে দিলাম তারা, সাবজেক্ট। এরপরে সাবজেক্ট দেওয়ার পরে কি আছে এখানে হ্যাভ, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে দেওয়ার পরে আবার দেওয়া হচ্ছে প্লুরাল, প্লুরাল কি তোমার কি ভার্বটা প্লুরাল নিবে অর্থাৎ হ্যাভ বিন, দে হ্যাভ বিন। এরপরে দেখো এখানে ভার্ব, ভার্বের সাথে আইএনজি, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট করে। এখানে ভার্ব কোনটা? ভার্ব বলতে ক্রিয়া, যেটা দ্বারা করা যাওয়া খাওয়া খেলা এটা বোঝায়। তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছে, এখানে খেলিতেছে এটাই বোঝাচ্ছে কি তোমার ভার্ব মানে ক্রিয়া। তাহলে খেলা ইংরেজি প্লে, তাহলে খেলিতেছে ওই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তাহলে কি হবে প্লেইং, প্লেইং কি ফুটবল। এই যে বাকি অংশ বলছিলাম না, এখানে এই বাকি অংশটা কি ফুটবল, ফুটবল। এরপরে এখানে কি আছে যে আমরা প্লাস, প্লাস কি হবে সিন্স অথবা ফর। এখন তুমি বলতে পারো স্যার যে আমি সিন্স দেব না ফর নেব, অথবা একটা নিলেই হবে না। যদি তোমাকে বলে দেয় নির্দিষ্ট করে যে একটা সময় যে তুমি কোন 2 ঘন্টাকে, এখানে যদি লেখা থাকতো তারা 2টা থেকে 4টা অথবা 2টা থেকে খেলিতেছে 5টা পর্যন্ত, অথবা সকাল হতে কি তোমার সকাল থেকে খেলিতেছে বিকেল থেকে খেলিতেছে, এরকম একটা নির্দিষ্ট সময় থাকলে তাহলে তুমি সিন্স। আর যেহেতু কোন 2 ঘন্টা কোনো নির্দিষ্ট সময় না, এজন্য আমরা ফর অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, অনির্দিষ্ট সময়ের জন্য ফর। তাহলে ফর, ফর কি 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। এখন আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, দেখো যে কি লিখতে পারি, সকাল হতে বৃষ্টি হচ্ছে, সকাল, সকাল
হতে বৃষ্টি হচ্ছে, সকাল হতে বৃষ্টি হচ্ছে। এখন আমরা যেহেতু এখানে সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে আমার এটা সাবজেক্ট আমরা কি বলতে দিতে পারি, ইট। এখন ইট যদি আমরা সাবজেক্টটা নিই, তাহলে ইটের পর অবশ্যই ইট সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট ভার্ব হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ইট হ্যাজ, ইট হ্যাজ বিন কি, এরপরে কি ভার্ব, হ্যাঁ ভার্ব কোনটা, এখানে সকাল হতে বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে, বৃষ্টি, এখানে বৃষ্টি হচ্ছে, এটা কে বোঝাচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন কেলি রেইন, মানে বৃষ্টি, মানে কি আমরা রেইনিং, রেইনিং। এখন কি এটা তোমার কি নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সকাল, এখানে কিন্তু বোঝা যাচ্ছে সকাল, সকালটা একটা নির্দিষ্ট সময়, সকাল যেটা একটা নির্দিষ্ট সময়, তাহলে আমরা এখানে সিন্স হবে, সিন্স। এরপরে কি হবে, সিন্স, এরপর হচ্ছে টাইম, টাইম বলতে কি বলছে এখানে সকাল, তাহলে কি হবে আমরা মর্নিং। তাহলে কি হলো যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল হতে বৃষ্টি হচ্ছে। এখন আমরা তোমার এই সেম ভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা আলোচনা করি। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা শিখছি, প্রেজেন্ট পারফেক্ট। এখন দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পার্থক্যগুলো দেখো। তুমি শুধু এটা পার্থক্য যদি একবার দেখো, পার্থক্যটা যদি বুঝতে পারো, তাহলে কি তুমি কি তোমার জন্য এটা পারা খুব সহজ হয়ে যাবে। যেমন আমরা দেখি যে এখানে লিখছিলাম আমরা প্রেজেন্ট মানে বর্তমান, আর পাস্ট যেহেতু লিখছি দেখো অতীতে, অতীতে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে কি চলিতে থাকিবে, চলিতে থাকিবে। যেমন আমরা লিখছি যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস কি এই যে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন এর পরে পরে শুধু তোমার কি পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন দিবা, হ্যাড বিন। এরপরে কি বাকি সব ঠিক আছে, বি অন প্লাস আইএনজি প্লাস কি বাকি অংশ প্লাস সিন্স বা ফর প্লাস টাইম গেল। ঠিক একই ভাবে আমরা এখানে লিখছিলাম যে তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতেছে, তাহলে এটা কি হবে, যেহেতু পাঁচটা কথা, তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতে থাকিবে, হ্যাঁ সেন্সটা শুধু এরকম যে যেহেতু পাঁচটে, তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতে থাকিবে, খেলিতে থাকিবে। এখন দেখো তাহলে আমাদের এটার অর্থটা কি, এখানে হালকা একটা চেঞ্জ হবে। দেখো তোমরা স্ট্রাকচারটা আমরা কি লিখছিলাম এখানে সাবজেক্ট প্লাস কি হ্যাড বিন, তাহলে এখানে সাবজেক্টের পরে সাবজেক্ট দিছি তারা, এরপরে যে হ্যাড বিনটা, হ্যাঁ তাহলে আমরা শুধুমাত্র কি হ্যাড, এবার জায়গা হ্যাড, তাহলে দে হ্যাড বিন প্লেইং কি ফুটবল ফর 2 আওয়ার্স, তাহলে এর অর্থটা কি হয়ে গেল, অর্থটা চেঞ্জ হয়ে গেল যে তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতে থাকিবে। এখন আমরা আসি, আর এই যে এটা যে তোমরা লিখছিলাম যে সকাল হতে বৃষ্টি হচ্ছে, আমি কি লিখতে পারি, সকাল হতে বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ সকাল হতে বৃষ্টি হচ্ছিল, হচ্ছিল হইতেছিল, হ্যাঁ সকাল হতে বৃষ্টি হইতেছিল বা হচ্ছিল, হচ্ছিল, হ্যাঁ সকাল হতে বৃষ্টি হইতেছিল বা হচ্ছিল। তাহলে শুধু এতটুকুই তুমি চেঞ্জ করবা যে এই যে হ্যাজের পরিবর্তে এটার কি হয় হ্যাড বিন, এই যে ইট, ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, এর অর্থ হয়ে গেল কি সকাল হতে বৃষ্টি হইতে ছিল, অর্থাৎ কি হচ্ছিল। তাহলে কি আমরা দেখো যে আমরা কম্পেয়ার করে এটা প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আলোচনা করলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করলাম, এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আলোচনা করো। সেম একই ভাবে কোনো পার্থক্য নাই, হালকা একটি পার্থক্য, শুধু সেটা হচ্ছে তোমার এটা কি বর্তমান নাকি অতীত নাকি ভবিষ্যৎ, তুমি এতটুকু উপর ডিপেন্ড করো। বর্তমান হলে আমরা কি শুধুমাত্র তোমার স্ট্রাকচার কি হ্যাভ বিন বা হ্যাজ বিন দিছি, পাস্ট হইছে হ্যাড বিন দিছি, ফিউচার আছে, ফিউচার বলতে কি যে ভবিষ্যৎটা, ভবিষ্যৎটা বোঝাতে গেলে আমরা কি আনা লাগে সেন্সটা শ্যাল অথবা উইল। তাহলে দেখো আমরা ফিউচারটা কিভাবে লিখি, যে ফিউচার, হ্যাঁ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে লিখছিলাম বর্তমানে, তাহলে এখানে কি হবে ভবিষ্যতে,
ভবিষ্যতে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে চলিতে কি? ভবিষ্যতে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে চলিতে থাকিবে। ও আমার এর আগে আমি একটু বলেছি মেবি এখানে আমরা ইসলাম পাস্ট টেন্স, তাহলে এটা হয় অতীতে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে চলিতেছিল, এরকম চলিতেছিল। আর ভবিষ্যৎ যেহেতু আসছে এখানে এখন হবে ভবিষ্যতে কোনো একটি কাজ দীর্ঘ সময় ধরে চলিতে থাকিবে। আচ্ছা, আমরা এই যে এই ভাষাগুলো একেবারে মানে একেবারে শর্ট ফর্ম করে লেখার একটাই কারণ যে অনেক স্টুডেন্ট আছে তারা অনেক ব্যাপক আকারে পড়তে মানে ভয় লাগে, হ্যাঁ, যে লেখাগুলো এত বড় পড়বো। এজন্যই তাদের জন্য বিশেষ করে মূলত এই ভিডিওগুলো, যারা অল্প একটু লেখা, অল্প লেখার মাধ্যমে তারা যেন পুরো সেন্সটা বুঝতে পারে এবং তাদের ভাষাটাও কি করে ওই সেন্সের মাধ্যমে, অর্থাৎ ওই সেন্সটা বুঝে সে তোমার সাবজেক্ট এবং স্ট্রাকচার সাথে সুন্দর করে একটা সেন্টেন্স লিখতে পারে। এখন আমরা স্ট্রাকচার লিখছি, সাবজেক্ট প্লাস কি দেবো এখানে হ্যাড বিন দিছিলাম। এখানে তোমার ফিউচারে হবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস কি বি1 প্লাস আই দিলে বাকি হইছে সিন্স প্লাস ফর প্লাস টাইম। ওকে, এখন আমরা কি লিখছি যে তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতে থাকিবে, তাহলে এটা আমরা না লিখে কি হবে, তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতে আচ্ছা এখানেও আমার একটা মিস্টেক হয়েছে, যেহেতু একটা মিস্টেক হয়েছে আমি তোমাদের সাথে বলে দিচ্ছি যে এখানে বাংলাটা লিখছিলাম যে পাস্ট টেন্স, এখানে ছিল যে তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতে থাকিবে, না থাকিবে হলে তো ভবিষ্যতে হবে, তাহলে তোমরা এটা ক্লিয়ার করে দিবে যে তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতে ছিল, তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতে ছিল। আর থাকিবে বললে ভবিষ্যতে হবে, তাহলে আমরা বলছি তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতে ছিল। তাহলে আমরা এখানে কি লিখবো যে দে যেহেতু কি প্লুরাল, তাহলে প্লুরাল আসলে কি হবে, তাহলে দে উইল হ্যাভ বিন they will have been playing football for 2 hours, তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলিতে থাকিবে। এখন দেখি এখানে ঠিক আছে লিখি যে সকাল হতে বৃষ্টি হইতেছিল, হ্যাঁ, বা হচ্ছিল, এটা পাস্ট টেন্স, তাহলে সকাল হতে বৃষ্টি হতে থাকিবে, সকাল হতে বৃষ্টি হইতে থাকিবে, হ্যাঁ, সকাল হতে বৃষ্টি হইতে থাকিবে। তাহলে কি হবে, শুধু তোমরা এতটুকু চেঞ্জ করবা যে এই ইটের পরে তোমার কি ভাই ইট উইল হ্যাভ বিন রেইনিং সিন্স মর্নিং, এর মানে হলো সকাল হতে বৃষ্টি হতে থাকিবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং কি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা। থ্যাংক ইউ অল অফ